বিসমিল্লাহির রহমানির রহিম। বাল আজিবতা ওয়াইয়াস্তাখরুন ওয়াইজা যুক্কিরু লা ইয়াজকুরুন। তুমি তো আল্লাহর কুদরতের কীর্তিকলাপ দেখে আশ্চর্যান্বিত হচ্ছ, আর এরা একে বিদ্রূপ করছে, বোঝানো হলেও বুঝতে চায় না। আল্লাহ তাআলা যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কত রকমের কুদরত দিয়ে সৃষ্টি করেছেন সেটি আল্লাহর আকাশের দিকে তাকাইলে বোঝা যায়। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, আমরা দুনিয়ার আসমানকে চাকচিক্যময় উদ্ভাসিত করেছি। সুতরাং মানুষের মধ্যে, এই পৃথিবীর মধ্যে সব জায়গায় আল্লাহর নিদর্শন রয়েছে। সব কিছুর মধ্যেই যেন আল্লাহর বৈশিষ্ট্য পরতে পরতে লুকিয়ে আছে, কিন্তু মানুষগুলি কেমন যেন সেই কুদরত এবং নিশানা বুঝতে চায় না, বুঝতে পারে না। বিগত 1 মাসের কিছু উপরে হয়েছে আমাদের দেশের নির্বাচন গিয়েছে। বিগত 17 বছর পরে একটি নির্বাচন হলো। নির্বাচন আপাত দৃষ্টিতে সুষ্ঠু সুন্দর হলেও নির্বাচনের ফলাফল ঘোষণার পরে কেমন যেন মানুষের মধ্যে একটি হতাশা, দুরাশা, ডিপ্রেশন চলে এসেছে। মানুষ যেন হাসি খুশিভাবে মেনে নিতে পারছে না। কি তাদের উচ্ছ্বাস ছিল, কি তাদের প্রত্যাশা ছিল, আর কি হয়ে গেল। এমনিভাবে মানুষ সব জায়গায় কেমন একটু আতঙ্কগ্রস্ত হয়েছে অনেকে। কিছু লোক যে খুশি হয়েছে সেটা বোঝা যায়, কারণ যারা সুন্দরের সাথে আপোষ করতে পারে না, যারা সৌন্দর্য পিপাসী না, যারা আইন শৃঙ্খলা সুন্দর হোক, ভালো হোক সেটি চায় না, জগা খিচুড়ি ভাবে চলুক, এলোমেলোভাবে চলুক, অগোছালো চলুক, রাস্তাঘাটে চাঁদাবাজি চলুক, এগুলির প্রতি আকৃষ্ট, তারা কিন্তু সেটা সহজেই খুশি হয়েছে। আর যারা সৌন্দর্যের পিপাসী, যারা ভালো থাকতে চায়, ভালো দেখতে চায়, সুন্দরভাবে চলতে চায়, হালাল খেতে চায়, হালাল পড়তে চায়, আল্লাহর ইবাদত বন্দেগী করে জীবন অতিবাহিত করতে চায়, তারা যেন কেমন বিমর্ষ হয়ে গেল। মানুষের মনে হাসি খুশি নেই, কেমন জানি আরেকটি আতঙ্ক সৃষ্টি হলো। যাই হোক, তারপরে আমরা আশাবাদী যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে পরিচালিত করে এই দেশবাসীর প্রতি, বিশ্ববাসীর প্রতি রহমত করে, সেই প্রত্যাশায় আমরা করব। আগামী দিনগুলি সুন্দর হোক দেশবাসীর প্রতি, এই প্রত্যাশা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।